ইংলিশ উইথ এমসিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিও টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যেটা মনোজ দাসের লেখা। নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও এর আগে আপলোড করেছিলাম। আজকে সেই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে আমার দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় ভিডিও তোমরা বলতে পারো। তো কথা না বাড়িয়ে দ্বিতীয় অংশে আমি কি বলেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকো। দেখো, এর আগে যেটা বলেছি, ভোলা দাদুর প্রথম গল্পটি কিন্তু আমরা পড়ে নিয়েছি যে কিভাবে নাতি হারিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত পাওয়া গেল। এবার দ্বিতীয় গল্পটি, যেটা অবশ্যই ভোলা দাদু সম্পর্কিত বা ভোলা দাদুর গল্প। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমি আরও মনে করতে পারি, রিমেম্বার মনে করা, ফরগেট ভুলে যাওয়া। আরেকটি মজার ঘটনা যেটা ভোলা দাদুর সম্পর্কিত, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবা সম্পর্কিত। এখানে একটু সহজ করে বলা যেতে পারে যে ভোলা দাদুর কোনো একটা ঘটনা যেখানে গল্পকথকের বাবা জানতো যে এই বিষয়টা, সেই ঘটনাটি কিন্তু এখানে মনে করতে পারেন বা মনে করছেন কে? গল্পকথক। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটি ছিল একটি বর্ষণমুখর বিকেলবেলা। রেইনি বলতে বর্ষণমুখর বা বৃষ্টির দিনের বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, খুব উত্তেজনার বশে আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিলেন, কি বলেছিলেন? যে তিনি একদল জলদস্যু দেখেছেন। পাইরেটস হলো জলদস্যু, আর গ্যাং, এই শব্দটি লক্ষ্য করো, গ্যাং কিন্তু হলো কালেকটিভ নাউন। দে ওয়ার ওয়ারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তারা কি করছিল? তারা বলতে সেই জলদস্যুরা বারিং আ লার্জ বক্স, বারিং বলতে এখানে পুঁতে রাখছিল, অর্থাৎ মাটি খনন করে পুঁতে রাখা। কার তলায়? ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের সমুদ্রের যে উপকূল বা তীর ছিল, সেখানে যে বালিয়ারি ছিল, বালির স্তূপ, তার তলায় কিন্তু তারা একটা বড় বাক্স পুঁতে রেখেছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। এই যে গল্পটি যেটা শুনলো যে তারা একটা লার্জ বক্স পুঁতছিল কোথায়? যে সেই শিশোরের বা সমুদ্র উপকূলের যে স্যান্ড ডিউনস রয়েছে, বালিয়ারি, তার তলায়। তো সঙ্গে সঙ্গে অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, মুহূর্তের মধ্যে বাবা এবং তার বন্ধুরা সেই হিডেন ট্রেজার, গুপ্তধনের সন্ধানে কি করছিল? খোঁজ চালাচ্ছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, ঠিক আছে, মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেখা গেল। আ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, একদল শেয়ালও কিন্তু কি করছিল? চিৎকার করছিল। শেয়ালের সে ডাক, হাউলিং, গর্জন করা, চিৎকার করা, উচ্চস্বরে ডাকা। আর প্যাক কিন্তু এখানে রয়েছে, প্যাক অফ জ্যাকালস, প্যাকটাও কিন্তু এখানে কি হয়েছে? এক দল বোঝানো হয়েছে, এটাও কিন্তু কালেকটিভ নাউন। ঠিক আগে যেমন আমরা দেখলাম গ্যাং। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত পার হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা কনফেসড বলতে স্বীকার করে নেওয়া বা স্বীকার করলো, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, অর্থাৎ গুপ্তধন বলে কোনো কিছুই নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তার মানে এটা ছিল তার একটা স্বপ্ন, যেটা কি করেছিলেন? হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ মধ্যাহ্নকালীন সময় বা দুপুরবেলা বিশ্রাম নেওয়ার জন্য কেউ ঘুমিয়ে পড়ে হঠাৎ করে যদি কোনো একটা তার স্বপ্ন আসে, ঠিক সেই স্বপ্নটাই ছিল এটা। অতএব এখানে আবারও বোঝা যাচ্ছে যে ভোলা দাদু কিন্তু একজন কি ছিলেন? অ্যাবসেন্ট মাইন্ডেড পার্সন ছিলেন। ফরগেটফুলনেস তার মধ্যে রয়েছিল। ঠিক তার ভুলে যাওয়া থেকেই আবারও কিন্তু একটা হাসির গল্প এখানে ফুটে উঠেছে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, টেলস অফ ভোলা গ্র্যান্ডপার দ্বিতীয় পার্ট। পরবর্তী পার্টের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, আর আমার এই ইংলিশ উইথ এমস এই চ্যানেলটি দেখতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।